আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই বন্ধু সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা শত দুঃখের মাঝেও আলহামদুলিল্লাহ বলতে হবে, যেন আল্লাহ পাক আমাদের প্রতি খুশি থাকে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি ভারত বাংলাদেশের কথা বলছি। দেখেন, আমাদের বাংলাদেশ থেকে যারা দুর্নীতি কইরা বিভিন্ন দেশে চলে গেছে, ইন্ডিয়ার মিডিয়াগুলারে ওনারে টাকা খাওয়াইতেছে যে আমাদের দেশের উপরে যেন প্রোপাগান্ডা ছড়া, ঠিক আছে, দেশ নিয়ে। আমাদের বর্তমান সরকার অনেক ভালো, কিন্তু উনি কোনো কিছু করতে পারতেছে না। এখন কথা হচ্ছে যে আমরা তো তাদের সাথে কোনো রকমে পারবো না। আমাদের কাছে এমন কি আছে? আমাদের কাছে আছে সেনাবাহিনী, কিন্তু কত হাজার সেনাবাহিনী আছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ওদের প্রায় 130 কোটি মানুষ, আর আমাদের 18 কোটি মানুষ। ওদের দেশে সব কিছু আছে, আমাদের দেশে কি আছে এমন? কোন আমাদের দেশে আছে, ছোট দেশ হিসেবে মাশাআল্লাহ করে মানুষ আছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হয়েছে যে ওদের অস্ত্রের সাথে কি আমরা হাতে লাগতে যাব? কোন আমরা একমাত্র করতে পারি কি ওদের সাথে জিহাদ, তাই না? তাই আমার মনে হয় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ওদের সাথে আমাদের দুশ্মনী করা ঠিক না। যে 19-20 কোনো কিছু হলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই সমস্ত স্লোগানগুলো বাদ দেওয়া উচিত। বাদ দিলে কি হবে? আমরা তাদের সাথে, ওরা আমাদের সাথে ঠিক আছে শত্রুতামূলক কাজ করলেও আমরা বন্ধুত্বপূর্ণ কাজ করি তাদের সাথে। এতে হয়তো এরা একটু চিন্তা ভাবনা করবে। ওরা তো মানুষ, ওরা চিন্তা ভাবনা করবে যে না, আসলে বাংলাদেশ আমাদের সাথে দুশ্মনী করতেছে না, ওরা আমাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করতেছে, তাহলে অবশ্যই তাদের মন গলিয়া যাবে আমাদের উপর। এখন কথা হচ্ছে আমাদের আফা ওই দেশে চলে যাওয়ার পর থেকে ওনারা ভুল বুঝতেছে আমাদেরকে। জানি না ওনারা কি করতেছে, ওইখান থেকে আরও কত মানুষ যাই উঠছে ওইখান থেকে বাংলাদেশের, এই যে অনেক গুন্ডা ফান্ডা এটা সেটা। তাহলে আমাদেরকে বুঝাইতে হবে ভারতকে যে দেখো, তোমাদের শুধু বন্ধু ওরা এটা না, তোমাদের বন্ধু আমরাও। আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের সমস্যা আছে, তাই আমরা ভারতের সাথে বন্ধুত্ব কইরা আমাদের সমস্যাগুলো যদি সমাধান করতে পারি, অন্তত কিছুটা সমাধান করতে পারি, তাহলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। এখন দেখা যায় কি, ভারত আমাদের উপর ক্ষেপে আছে, আমরাও ভারতের উপর ক্ষেপে আছি। এখন দুই পক্ষ থেকে কি এটা ভালো কোনো কিছু আনতেছে? দেখা যায়, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমরা ভালো কিছু দেখাই তাদেরকে। আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করি যে আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু। তোমরা 1971 সালে যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধতে তোমরা আমাদেরকে অনেক হেল্প করছো, ঠিক আছে? এটা আমরা ওদের উপকার বলতে হবে ওদেরকে যে আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু। আমাদের যে সমস্যাগুলো হয়েছে 24-এ, এটা তোমরা বলে যাও, আমরা বলে যাই, যা আবার হয়ে গেছে, ঠিক আছে? তোমরা আমাদের উপরে ভুল বুঝে না। আমরা চাই আরও এর চাইতে বেশি বন্ধুত্ব বাড়াইতে। ভারতের মধ্যে সব কিছু আছে, আমাদের দেশের মধ্যে ওই রকম উৎপাদন হয় না। এখন আমরা ভারত থেকে যদি এগুলো একটু কম পয়সাতে আনতে পারি, দেখা যায় কি আমাদের দেশের মানুষের জন্য অনেক লাভ হবে। একটা সরকারের তো নিয়ম হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাইখা, যে আমার দেশের মানুষের কীভাবে উপকার হবে, কি জিনিস কি সস্তা আনি, আমি সস্তা খাওয়াইতে পারবো, তাহলে মানুষ আমার উপরে খুশি থাকবে। এখন দেখা যায় কি আমাদের পাশের দেশ বিশাল এক দেশ, হুম, আমরা ওদের সাথে ভালো বন্ধুত্ব রাখতে হবে, কিন্তু আমরা ভারতের সাথে টক্কর দিতে গিয়া আমাদের বিশাল ক্ষতি হইতেছে। বিশাল ক্ষতি হইতেছে, আমাদের জিনিসপত্রের দাম দিন দিন বাড়তেছে, আমাদের লাভ হইতেছে না, তাই না? আর এখন তো আশেপাশে তো আরও অনেক রাষ্ট্র আছে, ওরা তো ভাজাই দেওয়ার তালে থাকে। শুধু ভাজাই দিলে ওনারা ভালো থাকবে, ওদের জন্য অনেক লাভ হবে। কিন্তু আমাদের বুঝতে হবে, যদি বিপদে পড়ি ওই সময় কেউ আসবে না, মাগনা কেউ আসবে না, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। এখন আমি যতটুকু জানি, আল্লাহ মাফ করক, ভারত তো অলরেডি মনে হয় যে আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। তা আমাদের দেশ একটা ছোট, আমাদের দেশের সাথে কি যুদ্ধ করবে?
বাবুরে ওনারা যুদ্ধ করতে চাইলে আমরা যুদ্ধ করার দরকারই নাই। আর যদি আল্লাহ মাফ করো একদম যদি গায়ে পড়ে যদি আমাদের উপরে ঝাঁপাই পড়ে, তাহলে কি আর আমরা বসে থাকবো নি? ওনার কাছে যাই থাকো আমরা অবশ্যই মোকাবিলা করতে রাজি আছি। তাহলে আমাদের ওনারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের ইচ্ছাকৃতভাবে ওনাদের নামে উল্টো সিধে কোনো কথা বলা ঠিক হবে না। ওনারা যে প্রোপাগান্ডা ছড়াইতেছে, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ওরা ওদেরকে বলা উচিত যে দেখো ভাই তোমার দেশের মিডিয়াগুলো এমন করতেছে। তো সবচাইতে ভালো হবে যে মানে ওদের দেশের মিডিয়াগুলো আমাদের দেশে বন্ধ করে দাও, তো সবচাইতে ভালো হবে। হ্যাঁ, এতে দেখা যায় কি মানে আমাদের দেশের ব্যাপারে আর প্রপাগান্ডা ছড়াইতে পারবে না, আমাদের দেশের মানুষ দেখবে না ওদের মিডিয়া। তা আমি যাক ভারত বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, অনেক মানুষ হয়তো আমারে ভুল বুঝতে পারে যে মানে আমি এটা সেটা ওটা সেটা, যে দেশে আমার জন্ম ওই দেশের জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি, তাই কেউ ভুল বুঝেন না। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।